প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে বাহিরের ওয়েদারটা একটু দেখছিলাম, আর এইদিকে ঘুম থেকে উঠেই হাতের মেহেদির রংটা দেখছিলাম, ঠিক সেই ছোট্টবেলার মতো করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আর আমার মতো কারা কারা মেহেদি দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সকাল সকাল নাস্তা বানাতে চলে আসলাম। আজকে ঈদের দিন, সকালবেলা রুটি বানানোর কোনো প্ল্যান ছিল না। বাসায় কিছু মেহমান ছিল, তারা হচ্ছে রুটি খাবে, ওনাদের জন্যই রুটি বানানো। আর এখানে আমি ডাল রান্না করতেছিলাম। দুপুরের জন্য রান্না বান্নাটা এখন সেরে ফেলবো। সংসারে যত যাবতীয় কাজ আছে সব সময় আমরা শাশুড়ি বউ দুইজন মিলেই করে থাকি। সব কাজ একেবারে আমার হাতে, আম্মু কখনো এভাবে ছেড়ে দেয় না। কিন্তু আজকে 2 দিন ধরে আম্মু অনেক বেশি অসুস্থ, এত বেশি অসুস্থ যে উনি আজকে 2 দিন ধরে বিছানা থেকে একদম উঠতেই পারতেছে না। সকালবেলার কাজগুলো এখন নিজে একা হাতেই সামলাতে হচ্ছে। বাই দ্য ওয়ে, রুটিটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে, তাই না? এইভাবে রুটি ফুলতে দেখলে না আমার খুব ভালো লাগে, মনে হয় যে রুটি বানানোটাই সার্থক। এই তো এক এক করে সবগুলা রুটি আমি সুন্দর করে সেঁকে নিচ্ছিলাম। আজকে সবগুলা রুটি পারফেক্ট হয়েছিল। আর এদিকে আমার আলু ভাজাটাও কমপ্লিট প্রায়। সব শেষে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আলু ভাজিতে পাঁচফোড়নটা দিলে এটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এই তো এখন আমি ডিম ভেজে নিচ্ছিলাম। এখনো আমি একটা জিনিস পারফেক্টলি পারি না, সেটা হলো ডিম ভেঙে তেলের মধ্যে ছাড়তে গেলে আমার ডিমের একটু হলেও খোসা পড়বে। বুঝি না, এত চেষ্টা করার পরও কেন যে পারি না। এই তো এক এক করে সবগুলা ডিম ভেজে নিচ্ছিলাম। আর ডিম ভাজতে ভাজতে ভাবছিলাম যে আজকে ঠিক কোন ড্রেসটা পরবো। যেহেতু রান্না করছিলাম, আমার কিন্তু প্রচন্ড গরম লাগতেছিল, সেই জন্য মনে মনে ভেবে নিয়েছি আজকে নর্মাল একটা সুতির ড্রেস পরবো। এর মধ্যে ভাবতে ভাবতে নাস্তাগুলা রেডি করে ফেললাম। রুটিগুলা বানানোর আগে কিন্তু সেমাই রান্নাও হয়েছিল, ওইগুলা হচ্ছে সবাই মিলে খাওয়া শেষ। এই তো এখন আবার আমি একটুখানি সেমাই রান্না করব। খুব অল্প একটু গরুর দুধ ছিল, তো আমি সাথে আবার গুঁড়ো দুধ মিক্স করে দিচ্ছিলাম। সেমাই রান্না করতে দুধের পরিমাণ যদি কম হয়, আমার কাছে কেন জানি না সেমাইটা খেতে একদমই ভালো লাগে না। এমনিতেও সেমাই তেমন একটা পছন্দ না। বেশি করে দুধ দিয়ে আর একটু পাতলা করে সেমাইটা রান্না হলে তাও একটু খেতে পারি। আর এটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে তো আমি এটার ধারে কাছেও নাই ভাই। চিনির পরিমাণটা খুব বেশি দিব না, পরিমাণ মতোই দিয়েছি। সেমাইতে চিনি বেশি হলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। 1 প্যাকেট লাচ্চা সেমাইয়ের 4 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়েছি। প্রথমে দেখতে পানি পানি লাগলো, একটু পরে এটা কিন্তু ঘন হয়ে যাবে। প্রথম বুঝতেই পারতাম না, কিন্তু এখন বুঝতে পারি কতটুকু সেমাই দিলে এটা পারফেক্ট হবে। আর এখন আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। সেমাই রান্না শেষ করে এখন আমি চা বসিয়ে দিলাম। চা হলো আমার শ্বশুরবাড়ির সবার একটা প্রাণ, কারণ এখানে এসে আমার সব থেকে বেশি যে কাজটা করা হয়েছে সেটা হলো চা বানানো। এই চা বানাতে বানাতে এখন আমি নিজেই চা প্রেমী হয়ে গেলাম। চা না হলে একদম চলেই না। এই তো এক এক করে সবগুলা নাস্তা বানিয়ে ফেললাম। নাস্তা বানানো শেষ করে দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম, কারণ সবাই মাংস কাটাকাটি করে দুপুরবেলায় খেতে আসবে। যেহেতু বিকেলবেলায় গরুর মাংস রান্না হবে, তো দুপুরবেলার জন্য আমি এখানে শুধু একটা মুরগি রান্না করছিলাম, আর সাথে ছিল ডাল। আজকে মুরগি রান্না করতে যেয়ে আমার হাতের একদম 12টা বেজে গেছে, কারণ এই মাংসগুলা কেন জানি না তেল ছিটে ছিটে একদম হাতে পড়তেছিল। পরে মাংস রান্নার পুরো ভিডিওটা আমি করতেই পারিনি, পুরো ভিডিওটা স্কিপ করতে হয়েছে। ফার্স্টে নর্মালি যেভাবে পেঁয়াজটাকে আমরা ভেজে নিই, ওভাবে পেঁয়াজ আর মরিচটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। দেন হচ্ছে এক এক করে সবগুলা মশলা দিয়ে মশলাটাকে আগে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তার কিছুক্ষণ পর মুরগিটা দিয়েছিলাম। মুরগিটাকেও সেম ভাবে 5-7 মিনিটের মতো কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। এই তো রান্না শেষ করে ফ্রেশ হয়ে চলে আসলাম আমার ড্রেসের কাছে। ইদানিং গর্জিয়াস ড্রেসগুলা দেখলে আমার কেন জানি খুব ভয় লাগে।
কারণ এই গরমে সুতির ড্রেসগুলাই হলো শেষ ভরসা। এই গরমের মধ্যে কমফোর্টেবল ভাবে যদি চলতেই না পারি তাহলে কেমন লাগবে বলেন। ইদানিং যেটাতে আমার কমফোর্টেবল ফিল হয়, যেটা পরে আমি আরাম পাই, আমি সেটাই কেনার চেষ্টা করি বা সেটাই ক্যারি করার চেষ্টা করি। অনেকেই আবার প্রচুর গরম থাকা সত্ত্বেও গর্জিয়াস ড্রেসগুলা ক্যারি করতে পারে। আগে আমিও পারতাম, কিন্তু এখন আর গরম একদম সহ্যই করতে পারি না। সো এই ছিল আমার আজকের ফাইনাল লুক। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা করার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য আমার জামার অবস্থাটা একদম বাজে হয়ে আছে। আর এখানে আমি আমার ছোট দেবরের সাথে মারামারি করতেছিলাম। কেন বলেন তো? এই সালামিটা নিয়ে ওর থেকে 100 টাকা সালামি আদায় করে নিলাম। আর এখানে আমি কিছু পিকচার নিচ্ছিলাম। এই চুড়িগুলা গিফট পেয়েছি আজকেই আন্টির কাছ থেকে। চুড়িগুলা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পিকচার তুলছিলাম। এর মধ্যে সবাই রান্না করছিল, আর রান্না করতে করতে প্রায় বিকেল হয়ে গেছিল। আর আমারও এদিকে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছিল। মাঝখানে একটুখানি ঘুমের কারণে আমার খেতে একটু লেট হয়ে গেছিল। এই দেখেন, এর মধ্যে সবাই মিলে এক পাতিল মাংস অলরেডি শেষ করে ফেলছে। এই তো এখানে আম্মু আমাকে খাবারগুলো বেড়ে দিচ্ছিল। গরম গরম রুটি আর গরুর মাংসের ঝোল, এটা সব সময় আমার খুব পছন্দের একটা খাবার। আমি গরুর মাংস চাইতে গরুর মাংসের ঝোলটাই খেতে একটু বেশি পছন্দ করি। এই তো এখন মাংসের ঝোল দিয়ে গরম গরম রুটি খাবো, একটুখানি মাংস খাবো, আর বাকি সবগুলা রুটি আমি মাংসের ঝোল দিয়ে খাবো। সব সময় ঈদে এমনটাই করি, মাংসের চাইতে মাংসের ঝোলটাই আমার খাওয়া হয় বেশি। এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলায় 1 কাপ চা নিয়ে বসলাম, যেটা আমাদের বাসায় প্রতিদিনকার রুটিন। সব মিলিয়ে আজকের ঈদের দিনটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।